আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতুল ইব্রাহিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন, এই কিতাবকে আনজালনাহু আপনার নিকটে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কারণ কি? লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি বের করবেন, বের করে নিয়ে আসবেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে, অর্থাৎ জাহান্নামের পথ থেকে এই কোরআনুল কারীম মানুষদেরকে জান্নাতের পথের প্রতীক হিসাবে সৃষ্টি করবেন, তৈরি করবেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা একথা বুঝতে পারলাম যে কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের প্রতীক করার জন্য। কোরআন এসেছে মানুষকে অশান্তির থেকে, জুলুম এবং নির্যাতনের দাবানল থেকে এরকম ভাবে মানুষকে মুক্ত করে শান্তির পরিবেশ করে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এসেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু কোরআন এসেছে আমাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য, সুতরাং কোরআনের এই মেসেজগুলো, কোরআনের এই বার্তাগুলো, কোরআনের এই বয়ানগুলো আমাদের জানা দরকার আছে কি নাই? সুতরাং আজকে আমি ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব, কিছু কথা বলবো, যেই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে পৃথিবীর যেখানেই আপনি আলোচনা শুনেন, যেখানেই কোরআনের কথা শুনবেন, আপনি বুঝতে পারবেন যে এই কথাগুলো কোন পয়েন্টে কোন আলোচক কিভাবে বলতেছে। আমি যেই কিতাব থেকে আলোচনা করব, এই কিতাবটা লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ এই পাক উপমহাদেশে কোরআন সুন্নাহর খেদমত যাদের সবচাইতে বেশি, তাদের মধ্যে একজন হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীর, অর্থাৎ তাফসীরের মূলনীতির উপরে একটা কিতাব লিখেছেন, যার নাম হলো আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীর। এই কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যতগুলো আলোচনা করেছে, তাকে যদি পূর্ণাঙ্গ রূপে, তাকে যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনে 5 ধরনের আলোচনা করেছে। একটু কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন কয় ধরনের আলোচনা করেছে? 5 ধরনের আলোচনা করেছে। খুব মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করি। পুরা কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 114 খানা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছে তা মৌলিকভাবে 5 ধরনের। তাহলে আমরা একবার বুঝবার চেষ্টা করব যে 5টা বিষয়ের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। এই মৌলিকভাবে যদি 5টা যদি বিষয় আমাদের জেহেনে থাকে, কোন বক্তা যখন আলোচনা করবে তখন অটোমেটিক আমরা বুঝতে পারবো যে বক্তা এই বিষয়ের উপরে আলোচনা করতেছে। কোন মুফাসসির যখন তাফসীর করতে থাকবে তখন অটোমেটিক আমি আপনি বুঝতে পারবো যে এই বিষয়ের উপরে বক্তা আলোচনা করতেছে। এই জন্য এই 5টা বিষয় আমরা মুখস্থ রাখবো এবং স্মরণ রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1 নম্বর যে বিষয় আলোচনা করেছেন ইলমুল মুহকামাত। ইলমুল মুহকামাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনের ভিতরে এমন কিছু নীতিমালা, এমন কিছু রুলস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেখানে আমি আপনি কিভাবে চলাফেরা করব, আমার জীবন কিভাবে পরিচালনা হবে, এর জন্য একটা নীতিমালা দান করেছে।
যেমন বাংলাদেশ চলাইতে গেলে সংসদে কিছু আইন পাশ করা হয়, বাংলাদেশের একটা নীতিমালা আছে। আমি আপনি কিভাবে আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করব, এর জন্য একটা রুলস, একটা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যাকে বলা হয় ইলমুল মুহকামাত, অর্থাৎ বিধিবিধানের আয়াতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। উদাহরণ দিলে বুঝতে সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি কি করব, আমার আর ওই ব্যক্তির বাড়ি গাড়ি এবং রাজনৈতিক অবস্থা, এরপরে যা কিছু আছে ব্যাকগ্রাউন্ড সব কিছু ভালো ছিল, সে যদি 3 লক্ষ টাকা নিয়ে আমাকে ঘুরাইতে পারে, আর আমি যদি এই 3 লক্ষ টাকা তার কাছ থেকে কড়াই গন্ডায় উসুল করে নিতে পারি, আর তুমি তো সাধারণত সামান্য 1 লক্ষ টাকা নিয়েছো, তোমার তো শারীরিক শক্তিও তেমন নাই, তোমার তো রাজনৈতিক শক্তিও তেমন নাই, তোমার তো বাড়ির অবস্থাও তেমন ভালো না, সুতরাং তোমার কাছ থেকে এই 1 লক্ষ টাকা তুলতে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। বলেন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বের যুগের ইতিহাসের কথা বলে, পূর্বের যুগের কথা বলে আমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন যে বান্দা, পূর্বের যুগে ফেরাউনের অবস্থা দেখো, পূর্বের যুগে কারুনের অবস্থা দেখো, পূর্বের যুগে হামানের অবস্থা দেখো, পূর্বের যুগে আবু জাহেলের অবস্থা দেখো। তাদের কাছ থেকে আমি রব্বুল আলামিন যদি এরকম ভাবে তাদের শক্তি সামর্থ্য যদি আমি কেড়ে নিতে পারি, তাদের এত শক্তি থাকা সত্ত্বেও আমি রব্বুল আলামিন যদি তাদেরকে নাস্তানাবুদ করে দিতে পারি, তুমি তো সাধারণ থেকে সাধারণ মানুষ, তুমি যদি ইবাদত বন্দেগী না করো, তুমি যদি আমি রব্বুল আলামিনের হুকুম না আদায় করো, তুমি যদি আমি রব্বুল আলামিনের এরকম ভাবে কথার উপরে যদি তুমি অটল অবিচল না থাকো, তোমাকে পাকড়াও করতে কিন্তু আমার তেমন কিছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের ইতিহাসের কথা বলে আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের ফিরাউনের কথা বলে আমাদেরকে শোনাচ্ছে, আমাদেরকে কিচ্ছা শোনাচ্ছেন। ও বান্দা, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে খেয়াল করো। ফিরাউনকে আমি রব্বুল আলামিন তার যখন নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, তখন কিন্তু আর একটা মুহূর্ত আমি রব্বুল আলামিন ফিরাউনকে যেমন চান্স দেই নাই, ফিরাউনকে যেমন শক্তি দেই নাই, ছাড় দেই নাই, তুমি সাধারণ থেকে সাধারণ মানুষ, তোমাকেও কিন্তু ধরা আমি রব্বুল আলামিনের জন্য কোনো ব্যাপার না। শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি। বান্দা, তুমি যদি এখনো ফিরে আসো, আমি রব্বুল আলামিনের কাছে এসে আত্মসমর্পণ করো, আমি রব্বুল আলামিনের কাছে এসে জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ চাও, আমি রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের ইতিহাসের কথা বলে আমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামতের কথা বলে আমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। সেটা কি, সেটা কেমন? যে আমরা বিভিন্ন ঈদের সময় দোকানে কর্মচারী রাখি এবং পূর্বের থেকেও থাকে, তো একজন মালিক তার কর্মচারীকে ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুর রহিম, গত ঈদে তোমার বাড়িওয়ালিকে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য কি অফার করেছিলাম, কি দিয়েছিলাম? তো আব্দুর রহিম বলতেছেন, স্যার, গত ঈদে তো আমার পোশাকাদি দিয়েছিলেন, এরপরে আমার পরিবারের জন্য ইত্যাদি ইত্যাদি পোশাকাদি দিয়েছিলেন। তো এই যে মালিক যে তার কর্মচারীকে জিজ্ঞাসা করলো, গত ঈদে কি দিয়েছিলাম, এ কথা বলার পিছনে কোনো কারণ আছে না নাই? কারণ হলো এটাই যে গত ঈদে যেহেতু তোমাকে বেতনের পাশাপাশি আমি মালিক হয়ে তোমাকে বোনাস দিয়েছিলাম, সামনে যেহেতু আরেকটা ঈদ আসতেছে, এই ঈদেও যদি তুমি ভালোভাবে কাজ করতে পারো, তোমার দায়িত্ব যদি সঠিক মতো আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন বেতন প্রদান করব, পাশাপাশি বোনাসও দিব, এবং গত ঈদে যেই বোনাস দিয়েছিলাম, গত ঈদে যেই অফার করেছিলাম, যেই অফার দিয়েছিলাম, এই ঈদে আরো বাড়িয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে নসিহত করতেছেন যে এই যে যত বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো তুমি বান্দা যদি পালন করো, যেমন ইতিপূর্বে পালন করেছিল আমি রব্বুল আলামিন ফেরাউনের জামানায় আসিয়াকে যেমন ভাবে পুরস্কৃত করেছি, এরপরে রাসূলের জামানায় বেলালকে যেমন পুরস্কৃত করেছি, এরপরে যুগে যুগে এরকম ভাবে উম্মতে মুসলিমাকে যেরকম ভাবে পুরস্কৃত করেছি, বান্দা তুমিও যদি আদায় করো পূর্বের যুগের যে অফারগুলো আমি রব্বুল আলামিন দিয়েছি তুমি এই অফারগুলো তো দান করবই, পাশাপাশি যেহেতু শেষ জামানা, এই জামানায় এরকম ভাবে ওইরকম ইবাদত বন্দী করা সম্ভব নয়, কিন্তু স্বাভাবিক ইবাদত করলে পূর্বের জামানায় যারা এরকম ভাবে কঠিন থেকে কঠিন ইবাদত করেছে আমি রব্বুল আলামিন ওই কঠিন ইবাদত করার সমপরিমাণ সব আমি রব্বুল আলামিন দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের কথা বলে আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, বান্দা তুমি ফিরে আসো, বান্দা তুমি আমার কাছে এসে এরকম ভাবে ইবাদত বন্দেগী করো, আমার কাছে গুনাহ মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের বিভিন্ন নিয়ামতের কথা বলে আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। বান্দা তুমি তোমার চোখের দিকে তাকায় দেখো, আমি রব্বুল আলামিন একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা দান করেছি। একটা চোখের ভিতরে আমি রব্বুল আলামিন কত নিয়ামত দান করেছি। তাম পৃথিবীতে তুমি যতই চেষ্টা করো এরকম একটা চোখ বানানো সম্ভব না। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা তুমি তোমার জিহ্বাটাকে দেখো, মোবাইল ফোনে কথা বলো 1.5 টাকা 2 টাকা মিনিট, কিন্তু এই যে সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত তামাম দিন তুমি কত যে কথা বলো, কত কিছু করো, এরপরে আমি রব্বুল আলামিন কোনোদিন তোমার কাছে কোনো বিলের কাগজ পাঠাই নাই। আমি রব্বুল আলামিন তোমার নিকটে কোনো কিছুই পাঠাই নাই। এই যে জিহ্বাহ নামক নিয়ামতটা তুমি সারাদিন ব্যবহার করতেছো, এই কথার উপরে তুমি একটু স্মরণ করে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দিকের দিকে বিভিন্ন জিনিসের দিকে ইশারা করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করতেছেন, বান্দা তুমি ফিরে আসো, আমি রব্বুল আলামিনের কাছে এসে তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেব। জোরে গান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় নসিহত করেছেন, সেটা হলো ইলমুত তাযকির বিমা বা'দাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে যে জিন্দেগি আছে এই জিন্দেগি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, নসিহত করেছেন, যাতে আমি আপনি ফিরে এসে আমি রব্বুল আলামিনের কাছে জিন্দেগির গুনাহ খাতা মাফ চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের বিভিন্ন আয়াতে কারিমায় কবরের কথা, হাসরের কথা, জান্নাত জাহান্নামের কথা বলে বলে আমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন যে বান্দা কবর নামক একটা জায়গা রয়েছে, হাসর নামক একটা স্থান রয়েছে, এরপরে পুলসিরাত নামক একটা স্থান রয়েছে, জান্নাত নামে একটা স্থান রয়েছে, জাহান্নাম নামে একটা স্থান রয়েছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে নেক আমল ছাড়া পার পাবার কোনো বুদ্ধি নাই। সুতরাং বান্দা তুমি ফিরে আসো, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিনের দাসত্বের উপরে তোমার জিন্দেগি অটল অবিচল করো, তাহলেই তুমি মুক্তি পাবে, অন্যথায় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কথা, কিয়ামতের কথা, জান্নাতের কথা বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা
খাফিদাতুন রাফিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিআর ভিতরে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। কিয়ামত এত ভয়াবহ হবে কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এমন এক মুহূর্ত হবে কিয়ামতের ময়দান, যেই সময়টা প্রত্যেকটা মানুষ নিজে ইয়া নাফসি বলবে। এমন মুহূর্তে এই যে নেক আমল ছাড়া পার হওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, যাতে আমরা ফিরে এসে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ খাতা মাফ চেয়ে যাতে আমরা নিষ্পাপ হয়ে কবরে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, নসিহত করেছেন। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করেছেন, নসিহত করেছেন তিন পদ্ধতিতে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামতের কথা বলে আমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বান্দা তুমি ফিরে আসো। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের ইতিহাসের কথা বলে বলতেছেন, বান্দা তুমি ফিরে আসো। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে, কবরে, হাসরে, পুলসিরাতে, জান্নাত জাহান্নামে কি হবে এগুলোর আলোচনা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজ দিতেছে, এরকম ভাবে বার্তা দিতেছে, বান্দা তুমি ফিরে আসো। তুমি ফিরে এসে তোমার জিন্দেগীর গুনাহ খাতা যদি আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাও, তাহলেই তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে তোমাকে জান্নাতি মানুষ হিসাবে আমি রব্বুল আলামিন কবুল করব। জোরে কান সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে যে আলোচনা আমি বললাম, এই কথা বুঝাইতে চাইলাম, এই আরজ করলাম, সেটা হলো আমরা যদি পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে যদি সুখ শান্তি ইত্যাদিতে বসবাস করতে চাই, তাহলে কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে মৌলিকভাবে 5টা বিষয়ের উপরে আলোচনা করেছে। যে কোনো মুফাসসির হযরত যদি এই 5টা বিষয়ের উপর আলোচনা করে, তাহলে আপনাদের জানা থাকার কথা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান নিয়ে আলোচনা করবে। 2 নম্বরে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের কথা বলবে। হয়তো ওই বক্তা, ওই মুফাসসির হযরত পূর্বের যুগের ইতিহাসের কথা বলবে। হয়তো মৃত্যুর পরে কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর উপরে মৌলিকভাবে 5টা বিষয়ের উপর যে কোনো একটা বিষয়ের উপরে কথা বলবে। তাহলে এই 5টা বিষয়ের উপরে 6666 আয়াত 5টা বিষয়ের উপর ভাগ হয়ে গেছে। এই কথা কেন বললাম? কারণ আমার পূর্বে, আমার পরে ওলামায়ে কেরাম আছেন, যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করবে, তাহলে আপনাদের জেহেনে এটা থাকবে যে এই আলোচক কোন পয়েন্টের উপরে আলোচনা করতেছে। আর সর্বোপরি কথা হলো, আমরা যদি কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা সর্বক্ষেত্রেই পরিচালিত হতে পারি, তাহলেই সব জায়গায় শান্তি বিরাজমান করবে। এই জন্য কোনো এক কবি বলেছিলেন, ও জামানা মুআজ্জাজ তে হামিলে কোরআন হো কর, আব হাম জলিল হুয়ে তারকে কোরআন হো কর। ওই জামানা, যেই জামানায় কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করত, কবি বলেন ওই জামানা কত ভালো ছিল। আর আজকে আমরা পৃথিবীর যে প্রান্তে যান, সেখানেই মুসলমানদের দুর্দশা, সেখানেই মুসলমানদের হতাশা। এই হতাশার পিছনে একটাই কারণ, এই হতাশার পিছনে একটাই এরকম ভাবে নীতিমালা আমরা ভুলে গিয়েছি, সেটা হলো কোরআনকে সামনে নিয়ে আমরা যদি সামনে অগ্রসর হতে পারতাম, তাহলে আমরা সুখ শান্তিতে এরকম ভাবে চলতে পারতাম। আর আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এর একটাই কারণ, সেটা হলো কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বোপরি আমাদেরকে
কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের এই মেসেজগুলো বুঝবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।